আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে রাতভর গোলাগুলি, দিল্লিতে সর্বদলীয় বৈঠক ও পাকিস্তান সিনেটে ভারতের বিরুদ্ধে প্রস্তাব পাস। ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশের আত্মপ্রকাশ, দেশের জন্য কাজ করে যাওয়ার প্রত্যয়। স্থানীয় নির্বাচন দিয়ে ইসির সক্ষমতা প্রমাণে জামায়াত ইসলামের আহ্বান, ইসি একটি দলের হয়ে কথা বলছে অভিযোগ করে সুষ্ঠু নির্বাচন নিয়ে এনসিপির সংশয়। পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে কাতার থেকে ইটালিতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। আগামীকাল ভ্যাটিকানে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এবং শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কুয়েটের ভিসি প্রো ভিসিকে অপসারণ, ন্যায় বিচারের পরাজয় আখ্যা দিয়ে শিক্ষক সমিতির ক্লাস বর্জনের ঘোষণা। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। রাজশাহীতে আঞ্চলিক গণিত প্রতিযোগিতার খবর। Primacy inbuilt. German technology. Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জনতা পার্টি বাংলাদেশ নামে আরও একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। নতুন এই দলের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন আর মহাসচিব হয়েছেন শওকত মাহমুদ। বক্তব্যে ইলিয়াস কাঞ্চন বলেন, নিরাপদ সড়কের দাবিতে তিনি যেভাবে সততার সাথে কাজ করেছেন সেভাবেই নতুন এ রাজনৈতিক দলের মাধ্যমে দেশের জন্য কাজ করতে চান। ওবায়দুল রশিদের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে দেশে বেশ কয়েকটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। রাজধানীর একটি হোটেলে চলচ্চিত্র অভিনেতা এবং নিরাপদ সড়ক চায়ের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনকে চেয়ারম্যান এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে মহাসচিব করে আত্মপ্রকাশ করে নতুন আরেকটি দল জনতা পার্টি বাংলাদেশ। আমি নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে, এ দেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নতুন দলের মহাসচিব। বেগম খালেদা জিয়ার অনুমতিতে 2012 সালে জাতীয় ইনসাফ কায়েম কমিটি গঠন করেছিলাম এবং আমরা বলেছি যে ইনসাফ কায়েম কমিটি একটি গণঅভ্যুত্থান করতে চায়, যেই গণঅভ্যুত্থানটির সঙ্গে সকল রাজনৈতিক দলগুলোর সহযোগিতা থাকা প্রয়োজন। আমাদের এই আহ্বানকে বিএনপির কোনো নেতা এটা ভুল বুঝেছেন, যে মনে করেছেন যে তারা দলকে বোধহয় ভাঙতে চান, সেই কারণে আমার সঙ্গে বিএনপির একটা বিচ্ছেদ ঘটে। অনুষ্ঠানে জনতা পার্টি বাংলাদেশের আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথা জানানো হয়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে বর্তমান নির্বাচন কমিশনকে তাদের সদিচ্ছা এবং সক্ষমতা প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান।
ময়মনসিংহে জেলা ও মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, যদি এতে জনগণ সন্তুষ্ট হয় তাহলে পরবর্তীতে কমিশনকে পূর্ণ সমর্থন দেবে তারা। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, যতদিন পর্যন্ত তোমাদের ন্যায্য দাবি পূরণ না হবে তোমরা এই লড়াই থেকে বিশ্রাম নিও না। জামায়াত ইসলাম তরুণদের দেশ ও জাতির খেদমত করার সুযোগ করে দিতে চায়। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো ধরনের জুলুম হবে না, শোষণ হবে না, নিপীড়ন হবে না, নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম নেবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দুর্নীতিতে আর আমরা চ্যাম্পিয়ন হব না। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচারের আগে বাংলাদেশে অন্য কোনো কিছু প্রাসঙ্গিক হতে পারে না। রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের শহীদ সমাবেশে তিনি একথা বলেন। অন্যদিকে রামপুরায় এনসিপির গুলশান জোনের আয়োজনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেছেন, নির্বাচন কমিশন একটি দলের হয়ে কথা বলছে, এতে এই কমিশনের দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা সন্দেহ। তাফিমুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং জুলাই গণহত্যা সহ বিভিন্ন ঘটনার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে শহীদ সমাবেশ আয়োজন করে ইনকিলাব মঞ্চ। সমাবেশে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শহীদদের হত্যার বিচারের আগে অন্তর্বর্তী সরকার অন্য কিছু ভাবলে তারাও রক্তের দায় এড়াতে পারবে না। যেই ভারত এতগুলো খুনের হুকুমকারী ওই খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে, সেই হাসিনাকে এই বাংলাদেশে ফেরত দেওয়ার পূর্ব পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না। অন্যদিকে রামপুরায় এনসিপির গুলশান জোনের আয়োজনে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল আয়োজন করে দলটি। এতে কেন্দ্রীয় নেতারা আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারকে। এবং আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। এই দাবির ব্যাপারে ফয়সালা হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে নতুন আইন প্রয়োজন, রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজন। আমরা যখন রাজপথে শহীদ হয়েছি তখন কি কোনো রাজনৈতিক ঐক্যমত এবং আইনের মধ্য দিয়ে আমরা কি এই বিপ্লব সাধন করেছি? এনসিপির কেন্দ্রীয় নেতারা বলেছেন, আগে সংস্কার নাকি আগে নির্বাচন এই প্রশ্নে না গিয়ে আসুন সবাই মিলে আগে আওয়ামী লীগের বিচার চাই। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। 2 মাসেরও বেশি সময় আন্দোলনের পর শিক্ষার্থীদের দাবির মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের প্রভিসিকে অপসারণ করা হয়েছে। 24 এপ্রিল রাত 1টায় শিক্ষার্থীদের সামনে শিক্ষা মন্ত্রণালয়ের এই সংক্রান্ত প্রজ্ঞাপন পড়ে শোনান ইউজিসি সদস্য অধ্যাপক ডক্টর তানজিম আহমেদ। জানানো হয়, দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদ ও প্রভিসি ডক্টর শেখ শরীফুল আলমকে। ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব পেয়েছেন সিভিল ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ। ক্যাম্পাসে আনন্দ উল্লাস করেছেন শিক্ষার্থীরা। বিস্তারিত ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্টে। টানা 58 ঘন্টা অনশনের পর কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের এক দফা দাবি মেনে নেওয়া হয়। অব্যাহতি দেওয়া হয়েছে কুয়েটের ভিসি ও প্রভিসিকে। এতে রাজনীতিমুক্ত ক্যাম্পাস পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। একই সাথে তারা দ্রুত ফিরে যেতে চান একাডেমিক কার্যক্রমে। একজন ছাত্র ও শিক্ষাবান্ধব ভিসি নিয়োগ দেবেন সরকার, এমন দাবি শিক্ষার্থীদের। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী 4 মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে বলে জানান ছাত্র কল্যাণ কেন্দ্রের পরিচালক প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ইলিয়াস আক্তার। ক্যাম্পাসের ভিতরে কোনো সমস্যা নাই, এখানে নিরাপত্তা নিশ্চিত আছে, আমাদের গেটে পুলিশ আছে। এরপরও গতকাল রাত্রে আমি প্রায় 2টার পরে 2:30 3টার দিকে আসছি, গেটে এসে পুলিশদেরকে আবার বলে গেছি। আমাদের আন্দোলনে কোনো একক নেতৃত্ব ছিল না। সামনে আমাদের কুয়েটকে সংস্কারের জন্য বাকি যে দফাগুলো রয়েছে সেই দফাগুলো ধীরে ধীরে পূরণ করার জন্য আমরা পুরো কুয়েটিয়ানরা এক হয়ে আমরা ওপেন ডিসকাশনের মাধ্যমে আমরা কুয়েটকে সংস্কার করব ইনশাআল্লাহ। 18 ফেব্রুয়ারি ছাত্রদলের লিফলেট বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয় শতাধিক শিক্ষার্থী। এরপর 6 দফা দাবি নিয়ে রাস্তায় নামেন সাধারণ শিক্ষার্থীরা। দাবি আদায়ের জন্য প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। অন্যদিকে কুয়েট শিক্ষক সমিতি এই পদক্ষেপকে ন্যায় বিচারের পরাজয় হিসেবে আখ্যায়িত করে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন। সুষ্ঠু তদন্ত ছাড়া
চাপের মুখে ভাইস চ্যান্সেলর ও প্রো ভাইস চ্যান্সেলরের অব্যাহতি সিদ্ধান্তে মূলত ন্যায় বিচারের পরাজয় হয়েছে। গৌরবান্বিত জুলাই গণঅভ্যুত্থানের দীর্ঘ 8 মাস পরেও যদি শিক্ষা প্রতিষ্ঠানে এহেন কার্যক্রম চলতে থাকে, তা শুধু বিশ্ববিদ্যালয় নয়, সমগ্র বাংলাদেশের রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে ফেলতে পারে জানিয়ে শিক্ষক সমিতি উদ্বেগ প্রকাশ করছে। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী 4 মে থেকে একাডেমিক কার্যক্রম শুরুর কথা থাকলেও ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন কুয়েট শিক্ষক সমিতি। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এদেশে হিন্দু মুসলমান যার যার ধর্ম শেষে পালন করবে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখনই হিন্দুদের জায়গা জমি বাড়ি দখল সহ চাঁদাবাজির ঘটনা ঘটে। নাটোর শহরের পিলখানা স্বর্ণপট্টি এলাকায় শ্রীমন মহাপ্রভুর বার্ষিক ভোগ মহোৎসবে এসব কথা বলেন তিনি। এ সময় আরও ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মুস্তাফিজুর রহমান শাহিন ও বিএনপি নেতারা। থেকে শুরু করে এই 24 সাল পর্যন্ত আপনারা অনেক কষ্টের মধ্যে ছিলেন। আমার দল, আমরা, আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেতা খালেদা জিয়া আপনাদের সাথে আছে, আপনাদের সাথে থাকবে। এখানে আমাদের হিন্দু মুসলমান কোনো বিভেদ নাই, ভেদাভেদ নাই। আমরা ভাই ভাই, আমরা ঐক্যবদ্ধ হবে আগামী দিনে না করে আমরা সকল কর্মকাণ্ড আমরা চালিয়ে দিতে চাই। রাজধানীতে বিক্ষোভ সমাবেশে হেফাজতে ইসলামের নেতারা বলেছেন, নারী সংস্কার কমিশন প্রদত্ত কোরআন হাদিস বিরোধী নারী নীতিমালা বাতিল এবং নারী সংস্কার কমিশন বিলুপ্ত করতে হবে। বাদ জুমা তেজগাঁওয়ে নাবিস্কো মোড় থেকে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর 8 নম্বর জোন ও ইমাম খতিব উলামা পরিষদের প্রতিবাদ মিছিলটি বের হয়ে আবার নাবিস্কো এসে শেষ হয়। সমাবেশে ভারতে মুসলমানদের উপর নির্যাতন বন্ধ ও হেফাজতে ইসলামের উলামা মাশায়েখদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে বাতিলের দাবি এবং ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে খেলাফত মজলিস। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর খেলাফত মজলিসের ওই সমাবেশ থেকে নারী বিষয়ক সংস্কার কমিশনকে নাস্তিকদের সমন্বয়ে গঠিত ইসলাম বিদ্বেষী কমিশন বলে অভিহিত করেন বক্তারা। এই কমিশনের রিপোর্ট সামাজিক অনাচার সৃষ্টি করবে এমন অভিযোগ তুলে রিপোর্ট বাতিলের দাবি করেন তারা। একই সময়ে আরও কয়েকটি ইসলামী দল ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বাইতুল মুকাররম জাতীয় মসজিদ এলাকায় বিক্ষোভ করেছে। পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার সকালে কাতার থেকে ভ্যাটিকানের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা স্থানীয় সময় বেলা 2:30টার দিকে ইতালির রোমে পৌঁছান তিনি। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে স্বাগত জানান। শনিবার সকালে প্রধান উপদেষ্টা সেন্ট পিটার্স স্কোয়ারে যাবেন এবং পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন। কাতার সরকারের প্রোটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখর দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে বিদায় জানান। রোববার বাংলাদেশ সময় বেলা 12টার দিকে লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ প্রসঙ্গ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে জয় না পাওয়ায় সিরিজে পিছিয়ে থাকা বাংলাদেশ দল দ্বিতীয় টেস্টের জন্য আজ রাতে চট্টগ্রাম যাবে। জিম্বাবুয়ে ক্রিকেট দলও একই দিনে যাবে। টেস্ট শুরু হবে 28শে এপ্রিল সকাল 10টায়। এই টেস্টের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলে এসেছে একাধিক পরিবর্তন। প্রথম টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন 2 জন। প্রথম টেস্টের স্কোয়াডে থাকলেও একাদশে ঠাঁই না পাওয়া ওপেনার জাকির হাসানের বদলে দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়। ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক সাফল্যের জন্য আরও একবার জাতীয় দলে ফিরেছেন বিজয়। ওদিকে পিসিএল খেলতে পাকিস্তান যাচ্ছেন পেসার নাহিদ রানা। তার বদলে প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। দেশের হয়ে 4টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে 28 বছর বয়সী তানভীর ইসলামের।
সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। গাজা ইসরায়েলি বাহিনীর আক্রমণে আরও 61 ফিলিস্তিনি নিহত, হামলা বন্ধে ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে হামাসের প্রতি ফিলিস্তিন প্রেসিডেন্টের আহ্বান। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হয়ে কাতার সফরের অভিজ্ঞতা বর্ণনা করেছেন দেশের 4 শীর্ষ নারী ক্রীড়াবিদ। জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার, শাহেদা আক্তার রিপা, জাতীয় নারী ক্রিকেট দলের 2 ক্রিকেটার শারমিন সুলতানা ও সুমাইয়া আক্তার কাতার ফাউন্ডেশনের আমন্ত্রণে কাতার সফরকালে ক্রীড়া স্থাপনা পরিদর্শন করে মুগ্ধতার কথা শুনিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে 4 ক্রীড়াবিদের প্রধান উপদেষ্টার সঙ্গে সফর নতুন দিগন্তের সূচনা করেছে। 2 দেশ ক্রীড়া ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতায় ঐক্যমত্যে পৌঁছেছে। রিপোর্ট সাইদুর রহমান শামীমের। সরকার প্রধানের সফরসঙ্গী হিসাবে 4 ক্রীড়াবিদের বিদেশ ভ্রমণের নজির এটাই প্রথম। 4 দিনের সফরে জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন আফিদা খন্দকার, শাহেদা আক্তার রিপা, জাতীয় নারী ক্রিকেট দলের 2 ক্রিকেটার শারমিন সুলতানা ও সুমাইয়া আক্তার দেখেছেন 2022-এর ফুটবল বিশ্বকাপের আয়োজক কাতারের আধুনিক ও দর্শনীয় ক্রীড়া স্থাপনা। বিশ্বকাপ ফুটবলের ফাইনালের ভেন্যু লুসাইল স্টেডিয়ামের ড্রেসিং রুম আর্জেন্টিনা ও মেসির বিশ্বকাপ জয় উদযাপনের স্মৃতি আবেগ আপ্লুত করেছে তাদের। স্বপ্নের মতো ছিল, কারণ যেখানে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ হাতে নিয়ে উল্লাস করছে, ওই মাঠে গিয়ে আমরা মাঠটা দেখতেছি। মেসিদের রুমের আর্জেন্টিনা যে এখানে ছিল ড্রেসিং রুম শেয়ার করছিল, সেখানে মানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবছিলাম যে এই মুহূর্তে মেসি এখানে মানে দাঁড়িয়ে যে ওয়ার্ম আপের জন্য রেডি হচ্ছিলেন। শুধু লুসাইল স্টেডিয়াম নয়, কাতারের স্পোর্টস ইনজুরি রিহ্যাবিলিটেশন সেন্টার, জিমনেশিয়ামের আধুনিক সুযোগ দেখে মুগ্ধ বাংলাদেশের নারী ক্রীড়াবিদরা। এমন সুযোগ সুবিধার সদ্ব্যবহার করে নিজেদের পারফরমেন্সের উন্নতির স্বপ্ন দেখছেন তারা। আমরা প্রথম দিন মিট করেছি শেখ হেনের সাথে, উনি কাতার ফাউন্ডেশনের ফাউন্ডার। তাদের সাথে আমাদের খেলাধুলা নিয়ে, আমাদের স্পোর্টস কিভাবে ডেভেলপ করতে হবে এবং ওদের কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করছি আর কি। তাদের বক্তব্য শোনার জন্য অনেক মানুষ দাঁড়ায় আছে, কিন্তু ওইটার ভিতর থেকে হচ্ছে আমাদের জন্য এক্সট্রা ভাবে যাওয়া, কেয়ার করা, ওইটা আসলে বইলে প্রকাশ করার মতো না। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে কাতার ও বাংলাদেশ চাইছে এগিয়ে যেতে। নারী ও ক্রীড়া উন্নয়নে বিশ্বব্যাপী অবদান রাখা কাতার ফাউন্ডেশনের কাছে চাওয়া হয়েছে সহযোগিতা। আমরা মনে করি যে এটা একটা শুরু। মাননীয় প্রধান উপদেষ্টা সরাসরি নিজে কথা বলেছেন কাতারের যারা স্পোর্টস কর্মকর্তা আছে। বিশ্বাস করি যে এই সফরের মধ্যে দিয়ে তাদের সাথে যে যোগাযোগটা স্থাপিত হলো, এই যোগাযোগের ধারাবাহিকতায় ভবিষ্যতে আমরা তাদের কাছ থেকে ক্রীড়া ক্ষেত্রে অন্তত আগামীতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে ক্রীড়াবিদদের বিদেশ সফরের ধারা অব্যাহত থাকবে। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ঢাকা। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার পর নিয়ন্ত্রণ রেখায় রাতভর ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটেছে। উত্তেজনাকর এই পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক করেছে ভারত সরকার। সে সময় সরকারের সিদ্ধান্তকেই স্বাগত জানানোর কথা জানিয়েছেন বিরোধী দলের নেতারা। পাকিস্তানের সিনেট সর্বসম্মতিক্রমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করেছে। একই সাথে জম্মু ও কাশ্মীরে সংশ্লিষ্টতার বিষয়ে অস্বীকার করেছে দেশটি। দুদেশের মধ্যে এমন উত্তেজনায় সর্বোচ্চ সংযত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সুব্রত কাইনের রিপোর্ট। কাশ্মীরের পেহেলগামে হামলার জবাবে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল দিল্লি। এরই জেরে পাকিস্তানও কড়া অবস্থানে গিয়ে ভারতের সাথে ভিসা, বাণিজ্য, আকাশসীমা থেকে শুরু করে কূটনৈতিক ইস্যুতে বেশ কিছু পাল্টা সিদ্ধান্ত নিয়েছে। এরপরই গতরাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় রাতভর 2 পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। বৃহস্পতিবার পেহেলগামে হত্যাকাণ্ডের ঘটনায় সর্বদলীয় বৈঠক করে ভারত সরকার। বৈঠকে কাশ্মীর ইস্যুতে সরকার যে পদক্ষেপ নেবে তাতে পূর্ণ সমর্থন থাকবে বলে জানিয়েছে বিরোধী দলের নেতারা। বৈঠকের একদিন পর আজ কাশ্মীরে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সন্ত্রাসবাদের বিপক্ষে একজোট থাকার আহ্বান জানিয়েছেন। এদিকে কাশ্মীরের হামলায় পাকিস্তানকে যুক্ত করাকে অযৌক্তিক ও ভিত্তিহীন প্রচেষ্টা বলছে ইসলামাবাদ। প্রচারণাটিকে
পরিকল্পিত এবং কুৎসা বলেও অভিহিত করেছে দেশটি। বৃহস্পতিবার পাকিস্তানের সিনেট সর্বসম্মতিক্রমে সন্ত্রাসবাদের বিপক্ষে নিন্দা প্রস্তাব পাশ করেছে। এর আগে দুদেশ দ্বিপক্ষীয় বেশ কিছু চুক্তিও স্থগিত করে, তার মধ্যে সিমলা চুক্তি, সিন্ধু নদীর পানি চুক্তি, ওয়াগা সীমান্ত বন্ধ, আকাশসীমা ব্যবহার ও দুদেশের কূটনীতিকদের সংখ্যা কমানোর ঘটনাও অন্যতম। এদিকে পাকিস্তানের পেহেলগামে হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ সংযত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সুব্রত গাইন, চ্যানেল আই। একদিনে গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 61 জন ফিলিস্তিনি। দক্ষিণ গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় এক পরিবারের 5 সদস্যের সবাই নিহত হয়েছেন। উত্তর গাজার জাবালিয়ায় ইসরায়েলি হামলায় একই পরিবারের 12 সদস্য নিহত হয়েছেন। গাজার আল মাউসিতে হামলায় এক শিশু ও মনসুরা স্ট্রিটে আরেক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে একদিনে গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 61 ফিলিস্তিনি। ইয়েমেনের হুদেইদাহের বাজিল জেলায় 6টি রকেট হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে হামাসের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ইসরায়েল যেন ফিলিস্তিনে হামলার কোনো অজুহাত না পায়। এবার নিটোল টাটা বিশেষ সংবাদ। আন্তর্জাতিক মানসম্পন্ন বুদ্ধিভিত্তিক উন্নয়নমূলক শিক্ষা প্রতিষ্ঠান ইউসিমাসের আয়োজনে রাজশাহী মহানগরীর শাহ মখদুম কলেজে হয়েছে আঞ্চলিক গণিত প্রতিযোগিতা। রাজশাহী বিভাগের 8 জেলার বিভিন্ন স্কুলের প্রায় 2000 শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। রাজশাহী থেকে আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। রাজশাহীতে আঞ্চলিক গণিত প্রতিযোগিতায় সকাল 10টা থেকে শুরু হওয়া বিভিন্ন ব্যাচের পরীক্ষায় অংশ নেন শিক্ষার্থীরা। পরীক্ষার পর জানান তাদের অনুভূতি। আমার এই পরীক্ষাটি খুবই ভালো লেগেছে। এই পরীক্ষাটি খুবই সহজ ছিল। আমার এই পরীক্ষাটা অনেক ভালো হয়েছে, এরকম পরীক্ষা আগে কখনো দিইনি। ইউসিমাসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম, আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে। ইউসিমাস বাংলাদেশের এই উদ্যোগের লক্ষ্য শিশুর মানসিক বিকাশ, মনোযোগ বৃদ্ধি, স্মৃতিশক্তি উন্নয়ন ও গণিত ভীতির অবসান। ইউসিমাসের বিশেষ অ্যাবাকাস ও মেন্টাল ম্যাথ প্রশিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীরা অতি দ্রুত ও নির্ভুলভাবে জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে পারে। আয়োজনের সাফল্যের কথা তুলে ধরেন আয়োজকরা। অভিভাবকদের খুবই সারা, তারা এই ধরনের প্রতিযোগিতা বারবার আমাদের কাছে আগ্রহ প্রকাশ করেছে যে সন্তানদের যদি এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করা যায় তাহলে তাদের জন্য খুবই ভালো। তারা এখান থেকে সন্তানরা অনেক কিছুই শিখতে পারে। রাজশাহীর প্রতিটি শিশু যেন শিক্ষার পাশাপাশি মেধাবী হতে পারে। আর প্রযুক্তি নির্ভর দেশ যখন আমরা বাংলাদেশকে নিয়ে যেতে চাচ্ছি, সেখানে আমাদের এই নতুন প্রজন্মকে মেধাবী করতে হবে, অঙ্কে দক্ষতা বাড়াতে হবে। মহানগরীর শাহ মখদুম কলেজে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রতিযোগিতায় সহযোগী হিসাবে রয়েছে ফার্ম ফ্রেশ। রাজীব আহমেদ, চ্যানেল আই। কৃষি সংবাদ। তীব্র তাপদাহের পর নোয়াখালীতে টানা 3 দিনের বৃষ্টিতে ক্ষেতের পাকা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। জমিতে 1 থেকে 2 ফুট পানি জমে থাকায় পাকা ধান কাটা যাচ্ছে না। অন্যদিকে ভেজা ধানের দাম কমে যাওয়ায় লোকসানের আশঙ্কায় কৃষক। প্রকৃতি সংবাদ। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও প্রাণ প্রকৃতি রক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবে অবদান রাখছে তাল গাছ। জয়পুরহাটে তাল গাছের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা। বাড়ছে তালের রসের চাহিদাও, তবে গাছিদের অদক্ষতায় ব্যাহত হচ্ছে পাখির প্রজনন। জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি নিরাপদ পদ্ধতিতে রস সংগ্রহের পরামর্শ দিয়েছেন পরিবেশবাদীরা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স শীর্ষক সেমিনার করেছে পূবালী ব্যাংকের ইসলামিক ব্যাংকিং উইং। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী।
মূল বক্তা ছিলেন ক্যামব্রিজ ইনস্টিটিউট অব ইসলামিক ফাইন্যান্স ইউকে এর মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ হুমায়ুন আব্বাস দার। এ সময় আরও ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আহমদ এনায়েত মঞ্জুর ও মোহাম্মদ শাহনেওয়াজ খান, ইসলামিক ব্যাংকিং উইং এর মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ ও অন্যরা। অনুষ্ঠানে বাংলাদেশের ইসলামী ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংবাদে আবারও বিরতি নিচ্ছি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদি বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত কার্যকর অভিযান চালানো হবে, তবে নাগরিকদের স্বাস্থ্যের ক্ষতি হয় এমন ওষুধ ছিটানো হবে না বলে জানিয়েছেন তিনি। রাজধানীর রবীন্দ্র সরোবরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে তিনি বলেন, সরকারের উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সচেতন হতে হবে। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, মশক নিধনে নিয়মিত অভিযান চলবে। সারা দেশে গুচ্ছভুক্ত 19টি সরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এর অংশ হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে সিরাজগঞ্জের শাহজাদপুরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার প্রথম দিন সি ইউনিটের বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষায় শাহজাদপুর শহরের মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে 399 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। শাহজাদপুর উপজেলা সদরে উৎসবমুখর পরিবেশে বেলা 11টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর 12টায় শেষ হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরীক্ষার্থী এবং অভিভাবকদেরকে শাহজাদপুরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অন্যতম ভূমিকা পালনকারী শিক্ষাবিদ প্রফেসর নাসিম উদ্দিন মালিথা পরিষদের তথ্য কেন্দ্র থেকে পরীক্ষার্থীদের নানা রকম তথ্য দিয়ে সহযোগিতা করা হয়েছে। প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস.এম. হাসান তালুকদার। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আনোয়ার হোসেন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 88 বছর। শনিবার সকাল 11টায় পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দাউদপুর পল্লী মিলন মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা হবে। এবার খেলার খবর। সংবাদ শেষ করবো সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে রাতভর গোলাগুলি, দিল্লিতে সর্বদলীয় বৈঠক ও পাকিস্তান সিনেটে ভারতের বিরুদ্ধে প্রস্তাব পাস। ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশের আত্মপ্রকাশ, দেশের জন্য কাজ করে যাওয়ার প্রত্যয়। স্থানীয় নির্বাচন দিয়ে ইসির সক্ষমতা প্রমাণে জামায়াত ইসলামের আহ্বান, ইসি একটি দলের হয়ে কথা বলছে অভিযোগ করে সুষ্ঠু নির্বাচন নিয়ে এনসিপির সংশয়। পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে কাতার থেকে ইটালিতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। আগামীকাল ভ্যাটিকানে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এবং শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কুয়েটের ভিসি প্রো-ভিসিকে অপসারণ, ন্যায় বিচারের পরাজয় আখ্যা দিয়ে শিক্ষক সমিতির ক্লাস বর্জনের ঘোষণা। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই অনলাইন.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ সবাইকে।